আজকে সকালবেলা কি রান্না করেছি তো দেখো, সেরকম কিছুই নেই ঘরে, শুধু ডাল আর পাঁপড় ভাজা। আর বাজার টাজার করা হয়নি। বাজারে কে যাবে, ওরা গেল না, কালকে বলেছিলাম দেওরকে। তো অনেকটা রাত হয়ে গেছে বলতে আমার, সেই জন্য আর বাজারে কোনো কিছুই আনা হয়নি। তো হ্যালো, হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে প্রণাম জানাই। তো দেখতে পাচ্ছ আমি যখন বসে থাকি তখন সেই কাজগুলো করে তোমাদেরকে বলেছিলাম, হয়তো আর এক না বলা হয়নি, যাই হোক। তো আমি ব্যাগের কাজ করি, তো ব্যাগের কাজগুলো করছিলাম। তো তো চলো দেখি কিভাবে কি করি। আর ভাবছি দেখো কত রোদ উঠেছে, আর উঠানে অনেকগুলো কাঠ শুকাতে দিয়েছি। রোদ, ভীষণ রোদ উঠেছে। মানুষে ভুট্টা শুকাচ্ছে মাঠে। আমাদের পাশেই একটা স্কুল আছে, স্কুলে অনেক ভুট্টা টুট্টা শুকাচ্ছে। এটা হচ্ছে ব্যাগের ফিতা, তারপরে যেটা আমার মেশিন, আর এগুলো হচ্ছে ববিন। তোমরা তো যে সেলাইয়ের কাজ করো সে জানোই কী কী লাগে। তো নিচে ওই যে দেখতে পাচ্ছ সুতো আছে, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে। তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ভাবলাম একটু ঘরটাও শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার ঘরে সেরকম কিছুই নেই, শুধু একটা শোকেস আছে, আর ঘরে তেমন একটা জায়গাও নেই। তো ব্যাগের কাজ করি বলে তো কোনো কিছু আর ঢুকানো হয়নি। তো একদমই জায়গা থাকে না যখন ব্যাগের কাজ আমি শুরু করি। তো বসলাম, ব্যাগগুলো এখানে হচ্ছে 5 ডজন ব্যাগ আমি নিয়ে নিয়েছি। 5 ডজনের মধ্যে প্রথমে খুলতে হয়, খোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। প্রথমে খুলতে হয়, বান্ডেল করা থাকে বস্তাগুলো, সেগুলো খুলে তারপরে এইভাবে দুটা দুটা করে থাকে, একটা ভাঁজ করা এক জায়গায় দুটা বস্তা থাকে আর কি। তো সেই বস্তাগুলো টেনে টেনে দুইটা দুটা করে থাকে, খুলতে হয়। তারপরে এইভাবে দুটা করে হাতে নিয়ে পিছিয়ে দিয়ে যে মাথাটা কেটে দিই। এবার বলো যে এটা কাটার কি দরকার? তো এটা সাইডে যে পট্টিটা লাগানো হয় সেটার একটা চিহ্ন, যেটা মিডিল মাঝখানে লাগাতে হবে, সেই জন্য এটাও চিহ্ন পট্টি থাকে। সেই পট্টিরও মাঝখানে আমি কেটে নিই। কেটে নিলে এটা এখানে পট্টিটা ব্যাগের এখানে লাগাতে প্রথমে মুড়া মারি। এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেলাই করতে হবে। সেলাই করার পরে আবার ফিতে লাগানো হয়, ফিতে লাগানোর পরে পট্টি লাগানো হয়, তারপরে শেষ করি। একদিন একটা ব্যাগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে সম্পূর্ণ কাজ শেষ করি। তো ব্যাগের কাজ হচ্ছে প্রচুর কাজ, অনেকবার হাত দিতে হয় ব্যাগে, একবার খুলতে হয়, আবার এই যে যেভাবে কাটতেছি এইভাবে কাটতে লাগে, তারপর আবার পট্টি কাটতে লাগে, তারপর আবার ব্যাগে ফিতে লাগাই, তারপর আবার ব্যাগের পট্টি লাগানো কমপ্লিট হলে তারপরে ব্যাগটাকে রেডি করি, আবার ওয়াশ করতে হয়। তো এইভাবেই কাজগুলো করি। আর আজকে এত গরম পড়েছে, বারে বারে কারেন্ট চলে যাচ্ছিল। তো আমার মোটামুটি 5 ডজন ব্যাগ কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি 5 ডজন ব্যাগের পট্টি। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম অনেকগুলো। দেখো এখানে আছে তোমার 120টা এক জায়গায় থাকে। তো এইভাবে কেটে নিব এক এক করে। দেখো আমার আগের পুরনো কেচিটা, ওই যে প্লাস্টিকের এটা দেখতে পাচ্ছ, ওই কেচিটার ওইখানে ভেঙে গেছে, তার জন্য আজকে আবার একটা নতুন কেচি নিয়ে আসলাম। তো এইভাবে সম্পূর্ণ কেটে নিব, দেখতে থাকো। একটা একটা করে পট্টি কাটতেছি আর কি। ফ্যানটাও এত চলছে, এই বস্তাগুলো উড়ে উড়ে যাচ্ছিল, কোথায় রাখবো বুঝতে পারছি না। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করবে, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো যদি কোনো ভুল হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো ভিডিও ভালো করে বানাবো।
আমি আমার মতো থাকার চেষ্টা করি। আমি কোনো জায়গায় ধরো এক জায়গায় 5 জন হয়ে গল্প করা, আড্ডা দেওয়া আমি আগের থেকে যাই না। এখন তো যেহেতু নিজের মতো করে থাকি, যখন একসাথে ছিলাম সবার সাথে তখন আমি যাইনি। এখন আলাদা আছি, তবুও আমি বাড়িতে আজকে 5-7 বছর ধরে এই ব্যাগের কাজটা করি। আমার ছেলে তখন ছোট ছিল, প্রায় 3 থেকে 4 বছর, 3 বছর হয়তো হবে, 3 থেকে 4 বছর হবে। তখন থেকেই আমি এই কাজটা করছি। এখন 5-7 বছর হয়ে গেছে ব্যাগের কাজ করছি, অনেক দিন থেকে করতেছি এই কাজ। তো আমি এনেছি প্রথমে, কিন্তু এখন আমাদের পাড়ায় মোটামুটি 8 থেকে 10 থেকে 12 জনের মতো আর কি এই সেলাইয়ের কাজটা করে। সবাই পছন্দ করে এই কাজ, কারণ ঘরে বসে কাজ করা যায়, রোদে যেতে হয় না, বৃষ্টি থাকলেও কাজ হয়। শুধু কারেন্টটা লাগবে, কারেন্ট ছাড়াও হয়, যদিও কারেন্ট ছাড়া আমরা করি না কাজটা, মোটরে হয়। সবাই পছন্দ করে এই কাজ, ঘরে বসে কাজ করা যায়। আমি তো আগে যখন মেশিনটা কিনেছি তখন ভাবতাম যে মেশিন তো কিনে নিলাম, এবার কী করব, কী কাজ করব। প্রথমে তো নিজে বস্তা কিনে বস্তা নিজে কাটিং করে ধুয়ে টুয়ে নিজেই ব্যাগ বানাতাম। সেটা সেরকম পোষায় না, পোষায় অনেক অনেক বানালে পোষাতো, হয়তো আমার ভালো লাগে না ওইটা। তো এরা কাটিং করে দিয়ে যায়, আমরা শুধু খুলে বস্তাটাকে রেডি করাই থাকে। আমরা যতটুকু কাজ বাকি থাকে সেটা কমপ্লিট করে আমরা ব্যাগটাকে রেডি করি। তো এইভাবেই চলছে আমার সংসার জীবনের কাজ, রান্নাবান্না আর এই ব্যাগের কাজ করি। এই তো, তোমাদের কি ঘরের কাজ করতে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগে, যখন কাজ থাকে তখন মনে হয় বিরক্ত লাগে, যখন কাজ না থাকে মনে হয় কবে থেকে কাজ করছি না ব্যাগের। তো কালকে দিয়ে গেছে 10 ডজন, এটা আজকে বলছে কমপ্লিট করতে। কারেন্টটা এত বারবার যাচ্ছে কি বলবো, সকাল থেকে নাহলে 8 থেকে 10 বার কারেন্টটা গেল, এখনও শুরুই করিনি কাজ। করব যখন লাইনটা থাকবে তখন। এখন কারেন্টটা এসেছে, বানাতে হবে ব্যাগগুলো সব। ব্যাগ বানানোটা যতটা সহজ দেখে মনে হয় ততটা কিন্তু সহজ না, আসলে ধৈর্যর প্রয়োজন। এত ধৈর্য কি বলবো, অনেকক্ষণ 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘরের ভিতরে বসে থাকা কীরকম লাগে, ভাবলেই কীরকম লাগে। আমি তো এক জায়গায় বসে 5 ডজন ব্যাগ বানিয়ে তারপরে উঠি, ফিতে লাগাই না, মোড়া মারি, ফিতে লাগাই, পট্টি লাগানো হয় 5 ডজনের, তারপরে একবার কমপ্লিট করে তারপরে উঠি। শুনে মনে করো অসম্ভব মনে হলো, এটাই সত্যি, আমি এইভাবেই কাজ করি। অনেকেই আছে বিড়ি বাঁধা কাজটা এত তাড়াতাড়ি বিড়ি বাঁধে কি বলবো। আমার বাবার বাড়ির ওইখানে একটা কাকি বিড়ি বাঁধে, তো বাবার বাড়ি গেলে পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এত স্পিডে বিড়ি বাঁধা হয়, ওই কাজটাও ভালোই, যারা করতে পারে তাদের কাছে ভালো লাগে। আমার কাছে ব্যাগের কাজটাই ভালো লাগে। অনেকে বলে নাইটি সেলাইতে, নাইটি মানে ওরা কাটিং করে তারপরে বানাতে আর কি, তো ওটা সেরকম পোষায় না, সেটা গিয়ে দিয়ে আসতে লাগে, আর আমাদের তো দিতে হয় না, বাড়িতে এসে বান্ডিল বান্ডিল দিয়ে যায়, আমরা শুধু কাজ করি। অনেক 10-12 জন আছি আমরা এখন, 10-12 জন মিলে এই কাজটা করছি। আমি কাজ করতে খুবই ভালোবাসি, না হলে হয়তো এতদিন ধরে করতে পারতাম না। সংসারের যে এইভাবে করছি, সংসারের কাজও করছি, পাশে এই ব্যাগের কাজটাও আমি করছি। আমার স্বামী বাইরে গেছে, বাইরে কাজ করে।
অনেকেরই আছে এগুলো করতে ভালো লাগে না। যারা বলেছিল এই কাজগুলো করতে ভালো লাগে না, তারাও দেখছি এখন মেশিন কিনে মেশিনের এই 2 টাকা 1 টাকার কাজ করছে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।